আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই শুনছেন আমার চ্যানেলের পক্ষ থেকে এবং ভিডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে একটা ফেসবুক বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? তো আপনারা সেটা ভিডিও ছিল হচ্ছে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক অ্যাপস আপনারা কিভাবে আপডেট দিবেন, ঠিক আছে? মানে ফেসবুক লাইট আপনারা ইচ্ছা করলেও কিন্তু অটো আপডেট রেখে দিতে পারবেন। সেটা কিন্তু আপনার যখনই আপডেট আসবে তখনই কিন্তু অটোমেটিকভাবে অ্যাপসটি আপডেট হয়ে নতুনভাবে রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাতে হবে কি লাভ হবে আপনার, যে আপনার বারবার প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি আপডেট করতে হবে না। এটা কিন্তু অটোমেটিক যখনই আপডেট চলে আসবে তখনই অটোমেটিক আপডেট হয়ে নতুন ভার্সন আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। অনেকেই কিন্তু জানে না ফেসবুক অ্যাপস কীভাবে আপডেট করতে হয় এবং কোথা থেকে কোন সুইচ চালু করে আপডেট দেওয়া লাগে, এটা কিন্তু অনেকেই জানে না, যার কারণে কিন্তু অনেকের মধ্যেই কনফিউজ কাজ করে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের যে বিষয়টি আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো সেটা কিন্তু দেখার পর আপনারা কীভাবে ফেসবুক অ্যাপস অটোমেটিক আপডেট করবেন সেটা কিন্তু শিখে যাবেন এবং আর এই সমস্যা নিয়ে আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? ভয় আপনাদের কেটে যাবে আজকে। অবশ্যই আপনাদের ভিডিওটি একটু হলেও উপকার আসবে, তাই ভিডিওটি পুরোপুরি ধৈর্য সহকারে দেখুন, তাহলে আর আপনাদের ফেসবুক অ্যাপস কীভাবে ডাউনলোড করে আপডেট হবে অটোমেটিক সেটা কিন্তু আর কোনো টেনশন থাকবে না সেটা নিয়ে আপনাদের, ঠিক আছে? তো বন্ধুরা, তাই ভিডিওটি স্কিপ করবেন না, একদম পুরোপুরি ভিডিওটির সাথে থাকুন, তাহলে A to Z বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে ফেসবুক অ্যাপস অটোমেটিক আপডেট করব, ঠিক আছে? মানে যখনই আপডেট ফেসবুক আসবে তখনই কিন্তু আপনার অ্যাপসটি অটোমেটিক আপডেট হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনার কোনো কিছু করতে হবে না, শুধু আপনি ফেসবুক ইউজ করতেইছেন, আপনি দেখবেন যে অটোমেটিক অ্যাপসটি আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন আর কথা বলবো না, এবার ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে কথাটি আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি বন্ধুরা, অবশ্যই আপনি যদি আমার নতুন চ্যানেলে দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, এখন অনেকেই বলতে পারেন যারা নতুন আছেন তারা হয়তো বুঝবে না যে ভাই আমরা সাবস্ক্রাইব কীভাবে করব। তো বন্ধুরা, ভিডিওর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে সাদা করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ঠিক আছে? তাহলে আমি এইরকম যতই ভিডিও আপলোড করি না কেন, টেকনোলজি বিষয়ের সাথে সাথে সেগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান হিসেবে সবার আগে চলে যাবে, ঠিক আছে? সেগুলো দেখে কিন্তু আপনি অনেক উপকার পেতে পারেন বা উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আজকে দেখাবো ফেসবুক কীভাবে আপনারা অটোমেটিক আপডেট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের সবারই কিন্তু ফোনে কিন্তু ফেসবুক অ্যাপস আছে, ঠিক আছে? এই অ্যাপসটি কিন্তু এটা ব্যবহার করেই কিন্তু আমরা আপডেট অটোমেটিক আপডেট কীভাবে করতে হয় এখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে? তো এখন অনেকেই বলতে পারেন যে এটা তো আমি প্লে স্টোর থেকেই করতে পারি। তো বন্ধুরা, প্লে স্টোর থেকেও আপনি করতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে গিয়ে যদি এটা আপনি করে থাকেন তাহলে আপনার অ্যাপসটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। মানে যখনই আপনার ফেসবুকে আপডেট চলে আসবে আপনার কিছু করতে হবে না, অটোমেটিক অ্যাপসটি আপডেট হয়ে যাবে এবং নতুন ভার্সন আপনি পেয়ে যাবেন বা নতুন ফিচারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো একটু আপনার কষ্ট করতে হবে না, অটোমেটিকভাবে সব কিছু ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক কাজে। এই কাজটি করতে হলে আপনার ফেসবুক কিন্তু সবার ফোনে আছে বন্ধুরা। এই যে ফেসবুক অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে প্রবেশ করবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি ফেসবুকে প্রবেশ করতেছি। ফেসবুকে প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা কিন্তু উপরে যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে উপরে যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো 3 ডট অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এরকম ইন্টারফেস শো করবে। আমি এর আগেও যে ভিডিওটি দেখিয়েছিলাম এটাও কিন্তু প্রায় এরকমই সেম অপশনে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যারা দেখেননি ভিডিওটি দেখে আসবেন। আর আমি এখন কিন্তু হাতে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক অপশন দেখতে পারবেন, এগুলো জাস্ট আমাদের দরকার নেই। এখান থেকে শুধু আমাদের সেটিংস অপশনটা সিলেক্ট করলেই হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে সেটিংস অপশন, এখান থেকেই কিন্তু আমরা ফেসবুকটি অটোমেটিক আপডেট করতে পারবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন আছে, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকগুলো অপশনের মধ্যে আপনি যে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে 2 নম্বরে যে নোটিফিকেশান নিচে যে ফেসবুক লাইট আপডেট, ঠিক আছে?
এটা যেহেতু আমি লাইট ভার্সন আমি ইউজ করতেছি, যার কারণে ফেসবুক লাইট লেখা আসতেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুধু ফেসবুক আপডেট আসতে পারে, ঠিক আছে। তো আপনারা এটা খেয়াল করবেন যে ফেসবুক আপডেট। তো এখানে আসার পরে বন্ধুরা আপনারা ফেসবুক আপডেটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটি অপশন পেয়ে গেছি ফেসবুক আপডেট। এখানে প্রথমে আছে একটা অটো আপডেট ফেসবুক লাইট, এবং দ্বিতীয় আছে অ্যাপ আপডেট অ্যাভেলেবেল, এবং তৃতীয় আছে অ্যাপ আপডেট ইনস্টল, ঠিক আছে। তো বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো এখানে বুঝতেছি না যে তিনটা অপশনে কোনটা চালু করলে আমাদের অ্যাপসটি অটোমেটিক আপডেট হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনাদের যদি শুধু অ্যাপসটি যদি আপনারা অটোমেটিকভাবে আপডেট করে নিতে চান, যে আমি কিছু করব না, যখনই আপডেট আসবে সেক্ষেত্রে মানে অটোমেটিকভাবে ফেসবুক অ্যাপসটি আপডেট হয়ে যাবে এবং নতুন ফিচারগুলো আমি পেয়ে যাব, সেক্ষেত্রে আপনি শুধু এই যে উপরে অটো আপডেট ফেসবুক লাইট এটা অন করে রাখবেন, ঠিক আছে। শুধু এটা অন করে রাখলেই হবে। আর যদি আপনি চান যে এই অ্যাপসটি যখন আপডেট আসে সেই আপনি নোটিফিকেশানটি পাবেন, ঠিক আছে। মানে আপনি চান যে কখন ফেসবুকের আপডেট এসেছে সেটা আমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি এই যে 2 নম্বর যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা চালু করে দিবেন। এটা চালু করে দিলে হবে কি, যখনই ফেসবুকে আপডেট চলে আসবে তখনই আপনাকে নোটিফিকেশান পাঠানো হবে যে ফেসবুকে আপডেট চলে এসেছে, আপনি কি আপডেট দিতে রাজি। তাহলে কিন্তু উপরেরটা অন করে রাখলে অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এবং তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ আপডেট ইনস্টল। এটা হচ্ছে আপনার যখন অটোমেটিকভাবে আপডেট যখন এটা অন করে রাখবেন এবং দ্বিতীয় নোটিফিকেশান চালু করে রাখবেন, শুধু তৃতীয়টা বাকি রাখবেন। সেক্ষেত্রে যদি আপনি তৃতীয়টাও চালু করে দেন, আপনার যখন অটো আপডেট অ্যাপসটি আপডেট অটোমেটিকভাবে হয়ে যাবে এবং নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ডাউনলোড হওয়ার পরে যখন এই যে 3 নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাপ আপডেট ইনস্টল। তো বন্ধুরা আপডেট হওয়ার পর যখন ইনস্টল হয়ে যাবে, নতুন ফিচারগুলো আপনার অ্যাপসের মধ্যে যোগ হয়ে যাবে, তখন আপনি এটা যদি অন করে রাখেন, এই 3 নম্বরের এই নোটিফিকেশানটি আপনাকে সেটাই বলে দেবে যে আপনার ফেসবুক অ্যাপসটি অটোমেটিকভাবে আপডেট হয়ে গেছে এবং নতুন ফিচার আপনি এখন থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে এই 3টি অপশনের কাজ। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বুঝে গেছেন। তো আপনারা কিন্তু এখন খুব ভালোভাবেই বুঝতে পারলেন যে কীভাবে ফেসবুক অ্যাপস অটোমেটিক আপডেট করে নেবেন, ঠিক আছে। তো এটা করলে আপনাদের লাভ হবে কি, কোনো কিছু করতে হবে না, ওই সুইচটি চালু করে রাখলেই কিন্তু আপনাদের যখনই অ্যাপসটি আপডেট আসবে তখনই কিন্তু অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে, কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে এসেছে। এরকম আরও নতুন নতুন টেকনোলজি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি আবারও বলছি আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, ঠিক আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।